একটা নাম পাই, ফারুক আব্দুল্লাহ, মনে রাখবে, এরই পুত্র। ওকে। আচ্ছা, যে পয়েন্ট দেখে রাখো, যে এই যে ইনি তোমার ফার্স্ট সিএম অফ দ্য ইউনিয়ন টেরিটরি JNK, তাই তো? কবে থেকে? আমরা পাচ্ছি অক্টোবর 2024 সাল থেকে পাচ্ছি। অক্টোবর 2024 সাল থেকে পাচ্ছি আমরা। দেখো, এর মধ্যে এই যে চারটে নাম এখানে দেওয়া আছে, এর মধ্যে একজন এর মধ্যে একজন তোমার আছেন, যিনি হচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর। ইউনিয়ন টেরিটরি তো, হুম, ইউনিয়ন টেরিটরি, লেফটেন্যান্ট গভর্নর থাকবেন। যে এর মধ্যে লেফটেন্যান্ট গভর্নর কে আছেন? অ্যামং দিস ফোর পার্সন, হু ইজ দ্য কারেন্ট লেফটেন্যান্ট গভর্নর? হুম, বলতে পারবে? হুম, এনিবডি? মনে রাখবে, এর মধ্যে আমরা মনোজ সিনহা, এই যে নামটা পাচ্ছি, ইনি হচ্ছেন কারেন্ট লেফটেন্যান্ট গভর্নর অফ দ্য ইউনিয়ন টেরিটরি। ওকে। আচ্ছা, সৈকত, আকাশ, পিয়ালি, প্রত্যেকে বোঝা গেল পয়েন্টটা? হুম। আচ্ছা, এইবার যদি বলা হয় তোমার হচ্ছে যে এই যে JNK এখন একটা ইউনিয়ন টেরিটরি, লাদাখ একটা ইউনিয়ন টেরিটরি, তাই তো? হ্যাঁ। যদি বলা হয় রাহুল, যদি কোশ্চেন করা হয় JNK ইউনিয়ন টেরিটরি হিসাবে আত্মপ্রকাশ কবে হয়েছিল, অর্থাৎ JNK আমরা এখন বলছি স্টেট নয়, এখন হচ্ছে ইউনিয়ন টেরিটরি, এইটা আমরা কোন বছর থেকে পাচ্ছি? অর্থাৎ JNK ইজ আ ইউনিয়ন টেরিটরি সিন্স 2000, এক্স্যাক্টলি 2019, 2019 সাল থেকে পাচ্ছি, তাই না? 2019 সাল থেকে আমরা পাচ্ছি। এবং 2019 সালের যে দিনটা আমরা পেয়েছিলাম, সেটা তোমার হচ্ছে যে কোন দিন? কোন দিন? এক্স্যাক্টলি এই 31 অক্টোবর 2019। এই দিন কি হলো? JNK এর যে স্টেট, রাজ্য জম্মু অ্যান্ড কাশ্মীর, তার স্ট্যাটাসটা তোমার চেঞ্জ হয়ে গেল, তাই তো? অর্থাৎ যদি কোশ্চেন দেয় আমরা JNK, জম্মু অ্যান্ড কাশ্মীরকে আমরা স্টেট হিসাবে আমরা পেয়েছিলাম কোন সময় থেকে কোন সময় পর্যন্ত? 1952 থেকে 2019 সাল পর্যন্ত। 1952 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমরা, হ্যাঁ, এই জাস্ট প্রথম কোশ্চেন সাহিদ, 1952 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমরা JNK কে আমরা তোমার পেয়েছি স্টেট হিসাবে, অর্থাৎ স্টেট JNK এটা আমরা পেয়েছি 1952 থেকে 2019 সাল পর্যন্ত, তাই তো? আচ্ছা, আরেকটা কোশ্চেন যদি আমরা প্রসঙ্গ আসি, এই যে তোমার হচ্ছে যে জম্মু অ্যান্ড কাশ্মীর, একটা বেড়ে ঢোক ঠিক হয়ে যাবে, এই জম্মু অ্যান্ড কাশ্মীর এদের তোমার আলাদা একটা তোমার স্ট্যাটাস তোমার, বলছি বিষয় বলে দিচ্ছি, পুরোপুরি নিয়ে বলে দিচ্ছি, একটা স্ট্যাটাস হোল্ড করতো, এবং দেখা গেল সেই হোল্ড করতে একটা আর্টিকেলকে ভিত্তি করে, মূলত একটা আর্টিকেলকে ভিত্তি করে। কোন আর্টিকেল ভিত্তি করে? যেটা 2019-এর তোমার হচ্ছে যে অ্যাবলিশ করে দেওয়া হলো, যেটাকে তোমার অফ করে দেওয়া হলো, অবশ্যই আর্টিকেল 370, তাই না? আর্টিকেল 370 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন গেভ স্পেশাল স্ট্যাটাস টু জম্মু কাশ্মীর, তাই না? দিত, এখন আর দেয় না। গেভ স্পেশাল স্ট্যাটাস, স্পেশাল স্ট্যাটাস টু জম্মু অ্যান্ড কাশ্মীর, টু JNK। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসুন। তাহলে মনে রাখবে, শোনো, আর্টিকেল 370-কে ভিত্তি করে এই যে স্টেট JNK কে একটা স্পেশাল স্ট্যাটাস তোমার প্রোভাইড করা হতো, এবং সেই প্রোভাইডটা করা হয়েছে 1952 সালে তোমার 17 নভেম্বর থেকে, 17th নভেম্বর 1952 সালের থেকে 31 অক্টোবর, 31 অক্টোবর 2019 সাল পর্যন্ত
তোমার আর্টিকেল 370 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কি করতো, জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেটকে একটা স্পেশাল তোমার স্ট্যাটাস হিসাবে স্পেশাল স্ট্যাটাস প্রোভাইড করতো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসুন। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমরা চলে আসবো। এই যে জম্মু অ্যান্ড কাশ্মীর যে পয়েন্ট আমরা পাচ্ছি, জে অ্যান্ড কে যেটা পাচ্ছি রাইট নাও, বর্তমানে এর ক্যাপিটাল কতগুলো আছে? আমরা জানি দুটো ক্যাপিটাল, তাই তো? জে অ্যান্ড কে এর ক্যাপিটাল কতগুলো? দুটো ক্যাপিটাল, একটা সামার ক্যাপিটাল আর একটা পাচ্ছি আমরা উইন্টার ক্যাপিটাল। একটা পাচ্ছি আমরা সামার ক্যাপিটাল আর একটা পাচ্ছি আমরা উইন্টার ক্যাপিটাল পাচ্ছি আমরা। একটা সামার একটা উইন্টার। এইবার যে পয়েন্ট যেটা আমরা যেটা পয়েন্টটা বলছি যে এর মধ্যে কোনটা সামার ক্যাপিটাল, কোনটা মানে সামার ক্যাপিটাল কোনটা, উইন্টার ক্যাপিটাল কোনটা। তো একটা বিষয় এখানে মনে রেখো, যে পয়েন্ট আমি একটু বলে দিই। শ্রীনগর, শ্রীনগর এইটা হচ্ছে তোমার হচ্ছে যে শ্রীনগর, এইটা হচ্ছে তোমার সামার ক্যাপিটাল। এস এ শ্রীনগর, এস এ হচ্ছে সামার। এটা অক্টোবর থেকে তোমার হচ্ছে যে ওই মে থেকে অক্টোবর পর্যন্ত এইটা জম্মু কাশ্মীরের তোমার হচ্ছে যে এস পার সামার এক্স্যাক্টলি এইটা মে থেকে অক্টোবর পর্যন্ত এইটা ক্যাপিটাল হিসেবে কাজ করে। আর মনে রাখবেন আমরা যেটা পাচ্ছি এখন এই মুহূর্তে এই যে আমরা দাঁড়িয়ে আছি ডিসেম্বর, আজকে 20 ডিসেম্বর, 12 ডিসেম্বর, সরি 20 ডিসেম্বর, ডিসেম্বরের 20 তারিখ। আমরা এখন যদি জম্মু কাশ্মীর যাই, এখন কোনটা আমরা ক্যাপিটাল হিসেবে দেখতে পাবো? অবশ্যই এখন হচ্ছে জম্মু, JAMMU, জম্মু। এইটা মনে রাখবে তোমার যে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এইটা ক্যাপিটাল হিসেবে ট্রিট হয়, ক্যাপিটাল হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই মুহূর্তে তোমার জম্মু কাশ্মীরের ক্যাপিটাল নামটা কি? এই মুহূর্তে জম্মু কাশ্মীরের ক্যাপিটাল নাম হচ্ছে তোমার জম্মু। হ্যাঁ, এই যে জম্মু যেটা বলছি, যদি বলা হয় জম্মুর আগের নামটা কি ছিল, দ্য ওল্ড নেম অফ জম্মু, জম্মুর ওল্ড নেম কি ছিল? জম্মুর ওল্ড নেম ছিল তোমার হচ্ছে জাম্বুপুরা, জাম্বুপুরা ওল্ড নেম, JAMBU, জাম্বুপুরা, জাম্বুপুরা ওল্ড নেম। এবং এই জাম্বুপুরা একটা নদীর তীরে অবস্থিত। জম্মু যে নদীর তীরে অবস্থিত, নামটা কি? তার নাম হচ্ছে তাভি, রিভার তাভি, TAWI। হ্যাঁ, রিভার তাভি, এটা হচ্ছে রিভার তাভির রাইট ব্যাংকে মানে ডান দিকে অবস্থিত এই জম্বুপুরা, যার বর্তমান নাম হচ্ছে জম্মু। আচ্ছা সাইদ, আমার একবার যেটুকু আলোচনা করলাম একটু পয়েন্টটা রিভিশন দিয়ে নিচ্ছি তোমার বা বাকি যারা পরে জয়েন করে সুবিধার্থে। শোনো, আমরা যে পয়েন্টটা পাচ্ছি এখানে কোশ্চেন দিচ্ছে যে ভেরি রিসেন্ট আমরা দেখলাম একটা সিগনিফিক্যান্ট পলিটিক্যাল ট্রানজিশন জম্মু কাশ্মীরে ঘটলো, নতুন চিফ মিনিস্টার দায়িত্ব গ্রহণ করলেন, সেটাকে আমর আব্দুল্লাহ। ওকে, আমরা এর আগে যে পেয়েছি ফারুক আব্দুল্লাহ, তার পুত্র ওমর আব্দুল্লাহ। কবে এটা? অক্টোবর 2024-এ ইনি দায়িত্বভার গ্রহণ করলেন, ইনি জম্মুর দায়িত্বভার গ্রহণ করলেন। এই একটা পয়েন্ট বললাম। আচ্ছা, আরেকটা পয়েন্ট বললাম কি, তোমার এই যে 4টে অপশন দেওয়া আছে, মানস সিনহা, ওমর আব্দুল্লাহ, মেহবুবা মুফতি, গোলাম নবী আজাদ, এদের মধ্যে একজন বর্তমানে জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি লেফটেন্যান্ট গভর্নর হিসেবে রোল প্লে করছেন। সেটাকে সেটা হচ্ছে মনোজ সিনহা, সেটা হচ্ছে মনোজ সিনহা। ঠিক আছে। আচ্ছা, JNK এখন ইউনিয়ন টেরিটরি। এই যে ইউনিয়ন টেরিটরি হিসেবে JNK কবে রিএস্টাবলিশড হচ্ছে? আগে তো ছিল একটা, রিএস্টাবলিশড কবে হচ্ছে বা এস্টাবলিশ কবে হচ্ছে? 31 অক্টোবর 2019। অর্থাৎ JNK আগে স্টেট ছিল, এখন ইউনিয়ন টেরিটরি। এই যে JNK একটা স্টেট অর্থাৎ রাজ্য হিসাবে আমরা জেনেছি, আমাদের আগের জেনারেশন জেনেছে, কিন্তু কোন সময় থেকে কোন সময় পর্যন্ত? 17 নভেম্বর 1952 সাল থেকে 2019-এর 31 অক্টোবর পর্যন্ত JNK বিবেচিত হতো, বা এটা আমাদের কাছে পরিচিত ছিল কি হিসাবে? একটা রাজ্য হিসাবে। ওকে, এবং যেটা বললাম ভারতীয় সংবিধানের আর্টিকেল 370, ভারতীয় সংবিধানের আর্টিকেল 370 একটা স্পেশাল স্ট্যাটাস প্রোভাইড করতো JNK। এবং এই যে স্পেশাল স্ট্যাটাসটা প্রোভাইড করতো কোন সময় থেকে? এই 17 নভেম্বর 1952 সাল থেকে 31 অক্টোবর 2019 সাল পর্যন্ত।
হলো? আচ্ছা, তাহলে আর্টিকেল 370 এখন অফ হয়ে গেছে, এটাকে অফ সিজ করে দেওয়া হয়েছে, যার ফলস্বরূপ কি হচ্ছে, জে-এন্ড-কে ভেঙে দুটি ইন্ডিয়ান টেরিটরিতে কনভার্ট হয়ে গেল, একটা জে-এন্ড-কে আর একটা হচ্ছে লাদাখ। ঠিক আছে? আচ্ছা, আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরের আমরা দুটো ক্যাপিটাল পাই। জম্মু অ্যান্ড কাশ্মীরে আমরা দুটো ক্যাপিটাল আমরা পাই, একটা হচ্ছে শ্রীনগর আর একটা জম্মু। একটা সামার একটা উইন্টার, সামারটা শ্রীনগর, মনে রাখার জন্য কি বললাম জানি, কিন্তু শ্রীনগর জম্মু জানার সময় গুলিয়ে যায় যে কোনটা সামার কোনটা উইন্টার, মনে রাখবে এস ফর শ্রীনগর, এস ফর সামার। মে থেকে অক্টোবর এই যে ডিউরেশনটা, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই যে এই সময়টা এখানে ক্যাপিটাল হিসেবে আমরা পেয়ে থাকি। আর নভেম্বর থেকে এপ্রিল এই সময়টা তোমার ক্যাপিটাল হচ্ছে জম্মু। অর্থাৎ আজকের দিন দাঁড়িয়ে আমরা 20th ডিসেম্বর 2024 আজকের ডেট, এই দিন যদি আমরা দেখি, জম্মু কাশ্মীরের ক্যাপিটাল কোনটা, জম্মু। এই যে জম্মু যে ক্যাপিটাল সিটি যেটা পাচ্ছি, জম্মু কাশ্মীরের ক্যাপিটাল সিটি বর্তমানে জম্মু যেটা পাচ্ছি আমরা উইন্টার সিজনে যেটা পাচ্ছি জম্মু, এর আগের নাম কি ছিল, জম্বুপুরা। যেটা রিভার তাওই, রিভার তোমার হচ্ছে যে কোন নদীর তীরে অবস্থিত, এই রিভার তাভি নদীর তীরে অবস্থিত, তাভি নদীর তীরে অবস্থিত, আর তাভি নদীর ডান দিকে এই শহরটা অবস্থিত জম্বুপুরা, যার বর্তমান নাম হচ্ছে জম্মু। তাহলে এই কটা পয়েন্ট একটু এই প্রথম কোশ্চেনের সঙ্গে একটু দেখে রাখবেন। হলো? হয়েছে? রাখি, অন্বেষা, মান্তু, রাহুল, সৈকত, আকাশ, এই যে শোনো, এই যে আমরা রিলেটেড যে তথ্যগুলো আলোচনা করি না, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো কি হয়, এই ক্লাসের মধ্যে কিন্তু এগুলো আমাদের মোটামুটি একটা মানে জায়গা আমাদের চলে আসে, মুখস্থ থেকে যায়। আমি এখন বলবো, একটু ভালো করে শুনবেন। ওকে, দেখবে এটা কি হবে তোমার, এটা পরবর্তী সময়ে তোমার ফার্দার রিভাইশন দেওয়ার প্রয়োজন হবে না, কিন্তু ঠিক মনে করে পরীক্ষার রাইট আনসারটা করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় কোশ্চেনে আজকে। দ্বিতীয় কোশ্চেনটা ফলো, দ্বিতীয় কোশ্চেনটা একটু দেখো, আমি অপশন দ্বিতীয় কোশ্চেন আসছি। কোশ্চেনটা দিচ্ছে, হুইচ প্ল্যানেটস মুন ইজ দ্য ফোকাস অফ নাসাস ইউরোপা ক্লিপার মিশন। নাসা একটা ভেরি রিসেন্ট একটা মিশন লঞ্চ করলো, ইউরোপা ক্লিপার মিশন। ইউরোপা ক্লিপার মিশনের তোমার হচ্ছে যে কোন গ্রহের চাঁদের ওপরে তোমার নাসা ফোকাস করছে। ওকে, বৃহস্পতি, জুপিটার, স্যাটার্ন, শনি, ইউরেনাস, নেপচুন, এর মধ্যে কোনটা? আমি পোল দিচ্ছি, পোল অংশগ্রহণ করো। আচ্ছা, পোলে অংশগ্রহণ করো। আচ্ছা, পোল দিচ্ছ? ওকে, নাসা ইউরোপা ক্লিপার মিশন। ওকে, এইটা একটা গ্রহের তোমার হচ্ছে মনের ওপরে তোমার ফোকাস দিয়ে এই মিশনটা তোমার হচ্ছে লঞ্চ করা হলো। ওকে, সেটা কোন প্ল্যানেটে? আচ্ছা, দেখো, আনসার হচ্ছে জুপিটার। আনসার হচ্ছে জুপিটার। ওকে, আচ্ছা, আমরা দেখো কি বললাম, যে নাসাস ইউরোপাস ক্লিপার মিশন এটা ফোকাস দিচ্ছে জুপিটারের মুনের উপরে। হ্যাঁ, তাই তো, জুপিটারের মুনের উপরে। যদি বলা হয় আমরা তোমার হচ্ছে যে জুপিটারের, আমরা দেখবে তোমার যে সমস্ত মানে যে মুনটা পাই, হ্যাঁ, জুপিটারে আমরা এরকম বিভিন্ন তো প্ল্যানেটের বিভিন্ন মুন আছে, চাঁদ আছে, ঠিক আছে। জুপিটারের মুন যেটা বলছি আমরা, তার নামটা কি বলতে পারবে কেউ? হ্যাঁ, দ্য নেম অফ দ্য, হ্যাঁ, জুপিটারের, জুপিটারের তোমার হচ্ছে যে মুনের নামটা কি? এনিবডি? আচ্ছা, গ্যানিমেড। বাকিরা কি বলছো? হ্যাঁ, গ্যানিমেড আছে, আর কি আছে? দ্য মোস্ট ম্যাসিভ যেগুলো আর কি, হ্যাঁ, যেগুলো ভীষণ, একটা নামের মধ্যে পেয়ে যাচ্ছে, একটা নামের মধ্যেই পাচ্ছি, একটা হচ্ছে কি তোমার, একটা ইউরোপা, একটা যার উপর তোমার দেয়া হলো। হ্যাঁ, আচ্ছা, মনে রাখবে তোমার হচ্ছে যে আমরা যে সমস্ত মুনস আমরা জুপিটারে পেয়ে থাকি, তাদের মধ্যে, হ্যাঁ,
তাদের মধ্যে যেগুলো তোমার হচ্ছে যে সব থেকে তোমার তাৎপর্যপূর্ণ এবং বড় যেটা বলি আমরা, একটা ইউরোপা, একটা হচ্ছে গ্যানিমিড, ওকে, একটা বলছি আমরা ক্যালিস্টো। এক্স্যাক্টলি। তাহলে আমরা এখানে পয়েন্টটুকু দেখে নিই আমরা। মুন, মুন অফ জুপিটার, কি বললাম? মনে হচ্ছে যেগুলো মোস্ট ম্যাসিভ, যেগুলো হ্যাঁ সবচেয়ে বড় যেগুলো আর কি, ছোট ছোট অনেকগুলো আছে, সবচেয়ে বড় যেগুলো বলছি আমরা, তোমার একটা কি বললাম, একটা বলছি ইউরোপা, যেখানে যেখানে মিশন চালানো হচ্ছে, ইউ আর ও পি এম। ইউর অনেক সময় কোশ্চেন দেয়, ইউরোপা ইজ দ্য মুন অফ হুইচ প্ল্যানেট? ইউর আনসার ইজ জুপিটার। এর সময় কি পাচ্ছি আমরা? এর সময় পাচ্ছি গ্যানিমিড। গ্যানিমিড ইজ দ্য GANY, গ্যানিমিড ইজ দ্য মুন অফ জুপিটার। আর কি পাচ্ছি আমরা এর সঙ্গে? আরেকটা মনে রাখবে, অনেক সময় কোশ্চেনটা দিয়ে দেয়, তোমার হচ্ছে কি বললাম, ক্যালিস্টো, CALLIS, ক্যালিস্টো, CALLISTO। এটসেট, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মুন অফ দ্য, এগুলো হচ্ছে মুন অফ দ্য জুপিটার। হ্যাঁ, এগুলো লার্জেস্ট, মানে যে সমস্ত বড়গুলো পাচ্ছি তার মধ্যে এইগুলো। ওকে, আচ্ছা। এবার একটা বলি, যদি বলা হয় এদের মধ্যে সব থেকে বড় কোনটা, এদের মধ্যে সব থেকে লার্জেস্ট মুন অফ জুপিটার, অবশ্যই এইটা, গ্যানিমিড। লার্জেস্ট মুন, ঠিক আছে। জুপিটার যেগুলো যেগুলো পাচ্ছি আমরা, তার মধ্যে গ্যানিমিড হচ্ছে সব থেকে বড়। আচ্ছা, যদি বলা হয় এই যে তোমার হচ্ছে যে আমরা এই গ্যানিমিড যে মুনটা পাচ্ছি, এইটা একজন বিখ্যাত তোমার হচ্ছে যে ব্যক্তি আবিষ্কার করেছিলেন 1610 সালে। কে করেছিলেন গ্যানিমিডের আবিষ্কারককে? এনিবডি? গ্যানিমিড এই যে একটা বিখ্যাত তোমার হচ্ছে যে একটা মানে জুপিটার সব থেকে বড় গ্রহ, এটা আবিষ্কার করছে গিয়ে 1610-এ, এইটা করেছিল গ্যালিলিও। গ্যালিলিও, ঠিক আছে। উনি ইউরোপা, মানে উনি আবিষ্কার করেছেন এগুলো, এই যে ক্যালিস্টো বা তোমার যেটা বলছি আমি ইউরোপা, আবিষ্কারক এগুলো তোমার, এগুলো আমরা পেয়েছি গ্যালিলিও। তাহলে এগুলো আবিষ্কারক হচ্ছে কি তোমার, এইগুলো তোমার হচ্ছে যে এই গিনিমিড, আমরা যে সমস্ত তোমার হচ্ছে যে জুপিটার যে সমস্ত মুনস গুলো পাচ্ছি, ওদের মধ্যে সব থেকে বড় হচ্ছে গিনিমিড। যদি বলো হু ইজ দ্য, by whom it was the by whom it was discovered, it was discovered by the Galileo. Discovered, COVERED, discovered by Galileo. গ্যালি, GALI, গ্যালি, গ্যালিলিও। কবে? 1610 সালে। 1610 সালে, ঠিক আছে। 1610 সালে এটা আবিষ্কার করেছিলেন গ্যালিলিও। আচ্ছা, এইবার আমরা চলে আসছি, তাহলে এটা পয়েন্ট বোঝা গেল, একটু মনে রাখবেন। তাহলে এইটার উপর ফোকাস রাখছে তোমার নাসা ইউরোপা ক্লিপার মিশন, নাসা ইউরোপা ক্লিপার মিশন। ওকে, আচ্ছা, এইবার যে পয়েন্ট আমরা আসছি, এই যে নাসা ক্লিপার ইউরোপা ক্লিপার মিশন, যেটা তোমার হচ্ছে আমরা পেলাম ভেরি রিসেন্ট সংবাদ শিরোনামে, এই নাসা একটা স্পেস এজেন্সি। কোন কান্ট্রি? অর্থাৎ নাসা ইজ আ স্পেস রিসার্চ এজেন্সি বা স্পেস এজেন্সি অফ হুইচ কান্ট্রি? মনে রাখবেন, এই নাসাটা হচ্ছে আমেরিকান। ওকে, এইটা হচ্ছে আমেরিকান, ইউএসএ। ইউএসএ, এরা ইউএসএ একটা স্পেস এজেন্সি একটা, হ্যাঁ। নাসা, নাসার ফুল ফর্মটা কি? নাসার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। যারা মিসলিনিয়াস মেন্সের পরীক্ষার্থী আছো, আমরা যে সমস্ত অ্যাব্রিভিয়েশন পাই না, এটাই আসতে পারে যে নাসার ফুল ফর্মটা কি। নাসার ফুল ফর্ম হচ্ছে কি তোমার? নাসার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল, কি বললাম? নাসা ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স, ন্যাশনাল অ্যারোনটিক্স, AERO, অ্যারোনটিক্স, NAUTICS, অ্যান্ড স্পেস, স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, MINISTRATION। ওকে, ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। যদি বলা হয় এইটা কবে হয়েছিল, এর অপারেশন বা এটা তৈরি হয়েছিল 1958 সালে, 1958-এ। যদিও মনে রাখবেন 1958-এর যেটা নাসা তৈরি হচ্ছে,
বা নাসার আমরা এস্টাবলিশমেন্ট পাচ্ছি, বা এর অপারেশন শুরু হয়েছিল, বা এটা যে মানে কেম ইনটু ফোর্স যেটা 58-এ হলো, যদিও এর আগে একটা অর্গানাইজেশন ছিল যেটাকে তোমার হচ্ছে যে মডিফাই করে আমরা পেয়েছি, যার নাম তোমার ছিল ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি ফর অ্যারোনটিক্স। অর্থাৎ নাসার আগের ফর্মটা কি ছিল? নাসার আগের ফর্ম তোমার ছিল নাকা, NACA। কি না হলো? এন ফর ন্যাশনাল, এ ফর অ্যাডভাইজরি, সি ফর কমিটি, কমিটি ফর দ্য ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি ফর অ্যারোনটিক্স, এ ফর অ্যারোনটিক্স, NAUTICS। ন্যাকা ছিল NSCA, তার পরিবর্তে আমরা পাচ্ছি নাসা পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এইবার একটা প্রসঙ্গ যেটা আমরা আসবো, যদি বলা হয় আমাদের দেশের সব থেকে বড় স্পেস রিসার্চ সেন্টার কোনটা? হ্যাঁ, আমাদের দেশের সব থেকে বড় স্পেস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? অবশ্যই ইসরো, ঠিকই বলছো, কিন্তু ইসরোর অনেকগুলো তোমার উইংস আছে। কোন উইংসটা? হুম, যদি কোশ্চেন দেয়, যদি এই কোশ্চেনটা দেয়, তাহলে একটা কোশ্চেন বলছি, দ্য লার্জেস্ট সেন্টার অফ ইসরো। ইসরো সব থেকে বড় সেন্টার অবশ্যই আমাদের মূল ইসরো। ইসরো আমাদের লার্জেস্ট কোনটা? ইসরো অনেক তো উইংস আছে, অনেক সেন্টার আছে। লার্জেস্ট সেন্টার বিক্রম সারাভাই স্পেস সেন্টার, যেটা হচ্ছে তিরুবনন্তপুরমে অবস্থিত। মনে রাখবে, দ্য লিড সেন্টার অফ ইসরো, দ্য লার্জেস্ট সেন্টার অফ ইসরো কোনটা? বিক্রম সারাভাই স্পেস সেন্টার। লার্জেস্ট সেন্টার যেটা বলছি আমরা, বিক্রম, VIKRAM, বিক্রম সারাভাই, SARN বিক্রম সারাভাই স্পেস সেন্টার, স্পেস সেন্টার, যেটা কোথায়? তিরুবনন্তপুরম। এখানে অবস্থিত। আচ্ছা, এইবার যে পয়েন্ট, আমরা একটা পয়েন্ট বলবো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষায় সমস্যা আসতেই পারে, যে আমাদের দেশে আমরা পার্টিকুলার একটা দিনকে সেলিব্রেট করি ন্যাশনাল স্পেস ডে হিসাবে। কোন দিনটা সেলিব্রেট করি ন্যাশনাল স্পেস ডে? যদি বলা হয় ন্যাশনাল স্পেস ডে ইন্ডিয়া, ইন্ডিয়া, ন্যাশনাল স্পেস ডে